গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি ওই 8:45। রিন্টুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো, তারপরে উঠে আমি গেছিলাম ফ্রেশ হতে। আর ফ্রেশ হয়ে এসে আমার যা টুকটাক কাজ থাকে সেগুলো দিয়ে আমি আমার দিনটা শুরু করেছি। মারা তো বেশ অনেকটা সকাল করে ঘুম থেকে উঠেছে, আর ওঠার পর মারা জল আনতে যায়, তার সঙ্গে সংসারের যাবতীয় যা কাজ মা তো সেগুলো শুরু করে দিয়েছে। রান্নাঘরে মা এখন রান্নার জোগাড়ও শুরু করেছে। গতকাল রাত্রে হঠাৎই খুব আলু পোস্ত খেতে ইচ্ছে করছিল। আসলে অনেক দিন আলু পোস্তটা খাওয়া হয়নি, তাই মাকে বলেছিলাম, সেই জন্য আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে আলু পোস্ত হবে। তোমাদের বাড়িতে আলু পোস্ত করলে নিরামিষভাবে করো নাকি এরকমভাবে পেঁয়াজ দিয়ে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদিও দুটোই ভালো লাগে খেতে। মা ওদিকে রান্নার জোগাড় করছে, আর এদিকে আমার বিছানাটাও গোছানো অলমোস্ট কমপ্লিট। মা এখন বলল পোস্তটা শিলে বাটবে। আমি বারবার বললাম যে ছোট মিক্সির জারটাতেই বেটে নাও, তাতে হয়ে যায়। কিছুতেই মাকে আমি বোঝাতে পারি না। মা বলে শিলে বাটলেই নাকি বেশি টেস্ট হয়, যদিও সেটা সত্যি, তবে ওই যে খাটনিটা অনেকটাই হয়ে যায়। পোস্ত আর তার সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা মা একসঙ্গেই বেটে নিয়েছে। পোস্তর এখন অনেক দাম, তবে মাঝে মধ্যে একটু না খেলেও ভালো লাগে না, তো সেই জন্য আজকে দেখো পোস্ত দিয়ে করেছে। অনেকে না এর মধ্যে তিলও বেটে দেয়, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। পোস্ত হয়েছে, আর তার সাথে হবে পটল ভাজা। এর আগে একদিন একটা ভিডিওতে আমি পটল ভাজছিলাম যখন ও বাড়িতে, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কারা কারা পটল ভাজা খেতে পছন্দ করো। তো তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে পটল ভাজা তোমাদেরও খুব প্রিয়। আমার না দেখে বেশ ভালো লেগেছে। আমি ভাবতাম আমারই হয়তো পটল ভাজাটা একটু বেশি প্রিয়, তবে তোমাদেরও যে অনেকের প্রিয় সেটা জেনে আমার খুব ভালো লেগেছে। এদিকে রান্না বান্নার কাজ তো চলছে, তবে মা এখন চা করেছে আর একবার। আর এই বাড়িতে আসার পর থেকে আমার যে দিনে কতবার করে চা খাওয়া হয়ে যাচ্ছে, সকালবেলায় 2বার, আবার সন্ধেবেলাতে 2বার, মোট 4বার করে চা খেয়ে ফেলছি জানো। এদিকে আর একটা মজার ঘটনা হয়েছে। আমি জানতাম আমাদের বিয়ের যে নিমন্ত্রণটা সেটা ভোটের আগের দিন, মানে 22 তারিখ। তবে আজকে মা কার্ডটা খুলে দেখছে বিয়েটা ছিল 21 তারিখ। বিয়েটা যদিও পিছিয়ে গেছে ওটা। আর আমার এখনো এতটা চা বাকি। আজিওতে অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে 2টো মেকআপ আইটেম, তো আজকে সকালবেলায় রিসিভ হয়েছে। চলো ওপেন করি। ফ্যানটা চলছে, আমি জানি আওয়াজ আসবে, কিন্তু এত গরম লাগছে না, ফ্যানটা অফ করতে ইচ্ছা করছে না। আমি অনেকক্ষণ ধরে এটা খোলার চেষ্টা করছি, সব দিক দিয়ে আমি চেষ্টা করে নিয়েছি, খুলতে পারিনি। ভেবেছিলাম ভালোভাবে খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, কিন্তু হচ্ছে না। এটাকে আলটিমেটলি ছিঁড়তেই হবে। বললাম তাহলে একবারে অন ক্যামেরায় এটাকে খুলি। কিভাবে যে এটা প্যাক করে আগা মাথা কিছুই বোঝা যায় না। তো ফাইনালি এটাকে আমাকে ছিঁড়তেই হলো। কোনো একটা জায়গা থেকে অর্ডার দিলে জিনিস যদি একসঙ্গে আসে তাহলে বেশ ভালো লাগে। মিন্ত্রাতে অর্ডার দিলে যেমন একসঙ্গে আসে না, আজিওতে অর্ডার দিয়েছিলাম, দেখলাম একসঙ্গে চলে এসেছে। তো আমার 2টো জিনিস অর্ডার দেওয়া ছিল। চলো এখন আনবক্স করি। এবার দেখার পালা যে ভেঙে চুরে গেছে কিনা। ইনসাইটের এই কনসিলার প্যালেটটা অর্ডার দিয়েছিলাম। এটা অল ওভার ইন্টারনেট ভীষণ একটা ট্রেন্ডিং প্রোডাক্ট, আর প্রোডাক্টটা শুনেছি ভীষণ ভালো। এটা 29-এ এক্সপায়ার, যাক ভালো হয়েছে, আমি ইউজ করে শেষ করে ফেলতে পারবো। এটার মধ্যে কিন্তু অরেঞ্জ কালার কারেক্টার, কন্টোর, কনসিলার সব রকম শেড পেয়ে যাবে, আর মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজের শেডটাও তোমরা বানিয়ে নিতে পারবে। শুনেছি দামটাও ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে, আর আমি তো দুটো একসঙ্গে অনেকটা অফে পেয়েছি। দুটো মিলিয়ে আমার পড়েছে, এটারই দাম হচ্ছে 250 টাকা, বাট আমি দুটো একসঙ্গে নিয়েছি 388 পড়েছে ডেলিভারি চার্জ নিয়ে। ডেলিভারি চার্জই পড়ে গেছে প্রায় 40 টাকা মতো, তো অনেকটা অফে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমার কন্টোর, হাইলাইটার, ব্লাশ সব কিছু শেষ। ব্লাশ শুধু একটা ক্রিম ব্লাশ দেখেছো তোমরা, সুইস বিউটির ইউজ করি, তো সেটাই আছে। পাউডার ব্লাশ আমার নেই। সমস্ত প্রোডাক্ট আমার মানে নতুন করে কিনতে হচ্ছে, আর যেহেতু একসঙ্গে কিনতে হচ্ছে ওই জন্য তোমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতে দেখছো টুকটাক আমি কিছু কিনছি। কি দারুণ দেখতে দেখো প্যালেটটা। এই একটা প্যালেট থাকলে ব্যাস সর্টেড। এই একটা প্যালেটের মধ্যে কন্টোর, ব্লাশ, হাইলাইটার তিনটেই পেয়ে যাবে। কন্টোর শেডটা বা ব্লাশ শেডটাকে তোমরা অ্যাজ এ আইশ্যাডো বেস হিসাবে ইউজ করতে পারো, আর হাইলাইটারটা দিয়ে হাইলাইট করতে পারো। খাওয়া দাওয়া কমপ্লিট। সকালবেলা থেকে মা আজকে অনেকবার বলেছে ব্রেকফাস্টে কি খাবি, পাস্তা নিয়ে এসেছিল, পাস্তা করে দেবে বলে, তবে তখন আমি খাইনি। আমার তখন ইচ্ছেই করছিল না খেতে। বললাম না, পাস্তা করতে হবে না, পাস্তা খেলে বরং সন্ধ্যেবেলার দিকে খাবো। তো সেই জন্য আর মানে জলখাবারে কিছু বানায়নি। আমি বলেছিলাম খিদে পেলে ছাতু খেয়ে নেবো।
তারপর বাবাও কাজ থেকে আসলো। বাবা আজকে সাইকেল নিয়ে যায়নি, সামনেই কাজে গেছিল, মানে আমাদের গলিটা থেকে বাড়িয়ে যে মেন আমাদের গলিটা থেকে বেরিয়ে রাস্তার উপর একটা বাড়ি, ওই বাড়িতে কাজে গেছিল। তো বাবাও আসলো, বাবাও কিছু খায়নি। বাবা বললো তাহলে মুড়ি খাবো। না আমি আর চা খাবো না, বাবা বললো তাহলে মুড়ি মাখো। তো মা মুড়ি মেখেছিল, তিনজন মিলে বসে একটু মুড়ি খেলাম। আর তারপরে মা গেছিল বাসন ধুতে। এখন বাচ্চা কটা জানো, মুড়ি খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। রিন্টুও পৌঁছাতে আজকে লেট করেছে, কারণ হচ্ছে আজকে ট্রেনে বিভৎস প্রবলেম, মানে যেই ট্রেনটায় ও যায় 11টা নাগাদ ওরকম সময় ট্রেনটা ছাড়ে, সেই ট্রেন আজকে 11:35 ছেড়েছে। তো ওর ঢুকতেও লেট হয়ে গেছে, এখন বাচ্চা 1:05। মারা এখন চা খাবে, কারণ আমাদের তো লাঞ্চ করতে দেরি আছে আর একটু। আর বাবাও এসেছে, যেহেতু বাবা এসে আবার আমাদের এই একটা বাড়ি আগে কাজ করতে গেছিল, তো ওই জন্য বাবা আর মা এখন চা খাবে। আমি খাবো না, আমি যাবো এখন স্নানে। গুড আফটারনুন। আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর এখন প্রায় 11:30টার মতন বাজছে। সকালবেলা থেকে কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তবে মা আর আমি এখন চা নিয়ে আড্ডা দিতে বসেছি। আর এদিকে কোনোভাবে বেকায়দায় আমার হাতে লেগে গেছে, তো সেই হাতটা দিয়ে না প্রচন্ড ব্যথা করছে, ওটাই মাকে বলছিলাম। আজকে হচ্ছে মার্চের 6 তারিখ, বাচ্চা এখন 11:15 মতন। কালকে রাত্রিবেলাতে ভিডিওটা আমার আর কন্টিনিউ করা হয়নি। দুপুরবেলা আই গেস তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছে, তারপর সন্ধ্যা থেকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। সন্ধ্যা থেকে বাড়িতেই ছিলাম আর শর্টস করেছি, তো তোমরা সেটা দেখতেই পেয়ে যাবে। সকালবেলা এখন অনেকটা টাইম কেটে গেছে। আজকে আমাদের রান্না বান্না সেরকম কোনো এপিসোড নেই, তাই মা আর আমি বসে বসে অনেকটা টাইম আড্ডা দিয়েছি। নানান টপিক থাকে, মার সঙ্গে আলোচনা করতে বসলে আমাদের গল্পের গরু গাছে উঠে যায়। তো সেই অনেকক্ষণ গল্প করলাম, দুবার চা খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে অনেকটা সকাল সকাল করে নিয়েছি। তো বিছানা সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবার এতটা লেটে আমি ব্লগটা আবার শুরু করলাম, কারণ হচ্ছে আমি না ভুলেই গেছিলাম যে কালকে আমি ব্লগটা এন্ড করিনি। বেসিক্যালি হয় কি, আমি একদিন ব্লগ করি, নেক্সট ডেটা আমি শর্টস বানাই, তো একটু রিল্যাক্সে যায় দিনটা। হঠাৎ আমার মনে পড়েছে কালকের ব্লগটা আমার এন্ড করা হয়নি, তো ভাবলাম চলো এখান থেকেই কন্টিনিউ করি। আর এবার তোমাদের আমি বলি আজকে রান্না কেন নেই। পাশের বাড়ি থেকে মামি চিলি চিকেন, তার সঙ্গে এঁচুড় চিংড়ি আরও কিসব দিয়ে গেছে, আমি অতটা ডিটেলসে জানি না। তো মা বাজারে গেছিলো, বাজার থেকে এসে শুধু এখন ভাত আর ডালটা করবে। ভাত অলরেডি বসিয়ে দিয়েছে, চলো তোমাদের দেখাই কি কি দিয়ে গেছে। কি কি দিয়েছে মা মামি? কালকের কিছুটা আলু পোস্ত আছে, তার সাথেই দেখো চিলি চিকেন এখানে দিয়ে গেছে। যা আছে আমাদের একবেলার জন্য এনাফ। আর এখানে আছে এঁচোড় চিংড়ি, দেখেই তো লোভ লাগছে এঁচোড় চিংড়ি। ডাল বসিয়েছি, আলু ভাজা করবো কি না, আর কিছু করতে হবে কিছু করবো না, ডাল করবো, ভাত হচ্ছে ব্যাস। আর রাত্রিবেলা একদম সিম্পল আলু সেদ্ধ ভাত করবা? হ্যাঁ রাত্রিবেলা। ঠিক আছে। তো সেই জন্য আজকে রান্না নেই। আর লাঞ্চের মেনু তো একদম দেখেই আমার মনে হচ্ছে বাড়িতে ভালো কিছু রান্না হলে কার কার আছে বলতো যে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এই তো দুদিন আগে বাড়িতে চিকেন হয়েছে, আমি 1টা থেকে মাকে বলছি মা 1টা বাজলে আমি খেয়ে নেবো। মা বলছে তুই কি এখনই খাবি? আমি কি দেবো খেতে? আমি বলছি না 1টার সময়। মা রাত্রিবেলাতে আবার যখন 9:30 কি 10:45 তখন আমি বলছি মা খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি। মা লাস্টে হাত তাড়ামো করেছে। মা বলছে এইটা নেক্সট দিন বলিস কিনা দেখবো। তো না, যেদিন চিকেন হয় সেদিনের জন্য এটা। বাইরে ভালো মেঘ করেছে, হাওয়া উঠেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ভালো মেঘ করেছে বাইরে, হয়তো বৃষ্টি আসবে। আর শুয়ে শুয়ে এতক্ষণ ব্লগ দেখছিলাম, আর তা করতেই বাইরেই ঝড় শুরু হয়েছে। যখন কাজ থাকে না তখন মনে হয় বেশ ভালো, অনেকটা টাইম পাওয়া গেছে, বাট একটা টাইমের পর না, মানে যদি ধরো 3-4 ঘন্টা হাতে আছে, আমাদের যেমন আজকে ওই যে বললাম কোনো কাজই ছিল না, তো 3-4 ঘন্টা ধরো এরকম হাতে আছে, 1-1.5 ঘন্টা পর থেকে না মনে হয় কী করবো, এরপর কি করব। আমি আর মা শুয়ে শুয়ে বেশ কয়েকটা ব্লগ দেখলাম। আমি তো একটা মুভি নামিয়েছি, টোস্টার মুভিটা কালকেই নামিয়েছি, ওটা কিছুটা দেখা হয়েছে, বেশ ফানি লাগছে যতটুকু অবধি দেখেছি, বাট তারপর কি হবে জানি না। মা তো দেখেনি, তো মা বুঝতে পারবে না মুভিটা, আর হিন্দি মুভি মার অতটা ইন্টারেস্ট লাগবে না, তো সেই জন্য আমি একা দেখতেও পাচ্ছি না। ফোনটাকে আগে চার্জে বসালাম, কারণ ঝড় শুরু হয়েছে, তো চলে যাবে কারেন্টে। দারুণ মিষ্টি। আমার ঠাকুমার বাড়িতে আগে জামরুলের গাছ ছিল, তবে এগুলো একটু সবুজ, তো ওগুলো একটু হালকা সাদা, আর মধ্যে সবুজটা বেশি হতো, এটা একটু ডার্ক সবুজ। আর আমার বাবা খেয়েছে, বিষমই লাগিয়ে ফেলেছে। দেখো কাজটা কি হারে মেঘটা কেটে যাচ্ছে, দেখো আস্তে আস্তে। চিকেন দেখেছি আর এক পিস টেস্ট করবো না তা তো হয় না ধরো, তাই জন্য এখন একটা চিকেন খাবো। আরে ছোট দাও, ছোট দাও, ছোট দাও।
ব্রেকফাস্টে আজকে মা কলা দিয়েছিল, তার সঙ্গে চিড়ে ভাজা, আবার তার সঙ্গে ডিম সেদ্ধ দিয়েছে। কে খাবে বলো অত, আমি তো খাইনি। আমি শুধুমাত্র একটা কলা খেয়েছিলাম আর এক প্যাকেট চিড়ে খেয়েছিলাম। মাও একটা কলা খেয়েছে, এক প্যাকেট চিড়ে খেয়েছে। তারপরে তো মা দোকানে গেছিলো, তো এই তারপরে দোকানে গেছিলো বলছি, তারপরে মা রান্না করতে এসেছে। তো ডিম সেদ্ধটা রয়ে গেছে। এবার ডিম সেদ্ধটা দুপুরবেলা ভাতের সঙ্গে চিকেন আবার ডিম সেদ্ধ, তাই জন্য আমি ভাবলাম ডিম সেদ্ধটা এখন রেখেই দিতে বলি, ওটা পরে হয়তো বাবাকে দিয়ে দেবে। তো দেখা যাক, আমি এখন চিকেনটা খাবো। বললাম আমি ডিম সেদ্ধটা এখন আর খাবো না, ভালো লাগছে না, কিন্তু মা বারবার করে বলছে ডিম সেদ্ধটা নষ্ট হয়ে যাবে। আসলে এই সমস্ত দেওয়ার আগেই না মার ডিম সেদ্ধটা সকালবেলা করা হয়ে গেছিলো, করে রেখে মা বাজারে গেছে, আর বাজার থেকে আসার পর মামি দিয়েছে। তো সেই জন্য মা বলছে না ডিম সেদ্ধটা তোর নাম করে করেছে। আর মাদের এই একটা লজিক, তোর নাম করে করেছে, তো তোর নাম করে যখন করেছে তো তেরে নাম এখন আমাকেই খেতে হবে। যতই বলি না কেন, মায়ের মতন এরকম ডেকে বলে কেউই খাওয়াবে না। এই জায়গাটা একটা সময়ের পর আমরা কিন্তু সবাই রিয়েলাইজ করি। বিয়ের আগে যখন মা বারবার করে এরকম খাওয়ার জন্য বলতো, কি যে বিরক্ত লাগতো। আমি মাকে বলতাম সবসময় তুমি খাওয়া 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 নিয়ে পড়ে থাকো কেন, এর বাইরে কি তুমি কিছু ভাবতে পারো না? তবে এখন খুব মিস করি সেই দিনগুলো। আর সত্যি বলতে জানো তো, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউই বোঝে না। ওই সময়টায় হয়তো আমরা সবাই বিরক্ত হই, অনেক কথা বলে ফেলি, কিন্তু একটা সময়ের পর যখন সেই দিনগুলোর কথা মানে বুঝতে পারি, তখন আর সেই দিনগুলো ফিরে পাওয়ার চান্স থাকে না। আজকে খেতে খেতে না বড্ড বেশি ইমোশনাল লাগছিল কথাগুলো ভেবে। আর আমার একটা সমস্যা হয়, আমি যদি ভেতর ভেতর কিছু নিয়ে ভাবি বা আমার মধ্যে কিছু চলে, আমি খেতে পারি না। যাই হোক, এরপর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। দেখা হবে নেক্সট ভিডিওতে।